হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে প্যাটার্ন সিনট্যাক্স চেকার। একটা প্যাটার্ন দেওয়া থাকবে, একটা না অনেকগুলো প্যাটার্ন দেওয়া থাকবে। আপনাদেরকে জাস্ট চেক করতে হবে যে এগুলা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এই প্যাটার্নগুলা ভ্যালিড নাকি ইনভ্যালিড। কিন্তু কিভাবে আপনারা চেক করবেন সেটা হচ্ছে যে প্যাটার্ন ডট কম্পাইল এই মেথডটা ইউজ করতে হবে। তো এই মেথডটা সম্পর্কে জানতে হলে আপনার এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিবেন, তাহলে হচ্ছে যে প্যাটার্ন ডট কম্পাইল এই মেথডটা সম্পর্কে আপনারা হচ্ছে যে জানতে পারবেন। তো এগুলা বলি, এগুলা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন মানে হচ্ছে রিজেক্টস। এই যে দেখেন কোশ্চেনটা আপনারা ভালো মতো পড়বেন। ইউজিং রিজেক্টস উই ক্যান ইজিলি ম্যাচ অর সার্চ ফর প্যাটার্নস ইন এ টেক্সট। তো এখানে বলে দিছে ইন দিস প্রবলেম ইউ আর গিভেন এ প্যাটার্ন, ইউ হ্যাভ টু চেক ওয়েদার দ্য সিনট্যাক্স অফ দ্য গিভেন প্যাটার্ন ইজ ভ্যালিড। তো এই প্যাটার্ন যেগুলা দেওয়া আছে এগুলা কি ভ্যালিড কিনা, এগুলা সিনট্যাক্স এটা হচ্ছে যে রিজেক্টস অনুযায়ী, রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী এগুলা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা আপনাদেরকে দেখতে হবে। তো এটা কোন মেথড দিয়ে করবেন, এটা হচ্ছে যে প্যাটার্ন ডট কম্পাইল মেথড। এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে যে ইন দিস প্রবলেম রিজেক্টস ইজ অনলি ভ্যালিড ইফ ইউ ক্যান কম্পাইল ইট ইউজিং দ্য প্যাটার্ন ডট কম্পাইল মেথড। তো একটা রেগুলার এক্সপ্রেশন তখনই ভ্যালিড হবে যখন এটাকে আপনি প্যাটার্ন ডট কম্পাইল যে বিল্ট ইন মেথডটা আছে, লাইব্রেরি মেথড, ওইটা দিয়ে যদি আপনারা হচ্ছে যে এই রেগুলার এক্সপ্রেশনটাকে কম্পাইল করতে পারেন, তাহলেই হচ্ছে যে এই রেগুলার এক্সপ্রেশনটা ভ্যালিড হবে, আদারওয়াইজ ইনভ্যালিড হবে। সো আপনাদেরকে ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী চেক করতে হবে। সো আমরা প্যাটার্ন ডট কম্পাইল মেথড ইউজ করবো। তো আসেন আমরা কোডের মধ্যে দেখি কি করছে। ওরা টেস্ট কেস হচ্ছে যে ইনপুট হিসেবে নিছে, তো এটা লুপ চালাইছে। টেস্ট কেসের মান যতক্ষণ পর্যন্ত 0 থেকে বেশি হবে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে যে চলতে থাকবে। তো আমরা প্রথমে হচ্ছে যে হোয়াইল লুপের ভিতরে কি করব, আমরা প্যাটার্ন ডট কম্পাইল মেথডটাকে ইউজ করব। সো আপনারা এই যে প্যাটার্ন ডট কম্পাইল লিখে ফেলবেন, PATTERN প্যাটার্ন ডট কম্পাইল হচ্ছে ছোট হাতের, এই যে প্যাটার্ন ডট কম্পাইল। তো এটার ভিতরে আমরা এই যে রিজেক্টস বা রেগুলার এক্সপ্রেশন যেটা এই প্যাটার্নের মধ্যে আছে, ছোট হাতের প্যাটার্ন, এটাকে আমরা এটার ভিতরে লিখে দিব। ছোট হাতের প্যাটার্নটা লিখে দিলাম। তো এরপরে যেটা করব, আমরা তো প্যাটার্ন ডট কম্পাইল মেথডটা ইউজ করলাম, এখন আমরা এটাকে হচ্ছে যে ট্রাই এন্ড ক্যাচ ব্লকের মধ্যে রেখে দিব, যেহেতু এখানে হচ্ছে যে এক্সেপশন আসতে পারে। সো এক্সেপশন আমরা হ্যান্ডেল করব। সো আমরা ট্রাই ব্লক বানিয়ে ফেলি। এই যে একটা ট্রাই ব্লক বানিয়ে ফেললাম। সো ট্রাই এর ভিতরে আমরা হচ্ছে যে এই প্যাটার্ন ডট কম্পাইলটাকে রেখে দিলাম। সো এরপর যেটা করব, আমরা হচ্ছে যে প্রিন্ট করে দেব এস আউট ট্যাব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমরা কি প্রিন্ট করব, যদি প্যাটার্ন ডট কম্পাইল অনুযায়ী এই ইনপুট নেওয়া যে রেগুলার এক্সপ্রেশনটা আছে এটা যদি প্যাটার্ন ডট কম্পাইল দিয়ে কম্পাইল করা যায়, তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে ভ্যালিড। সো ভ্যালিডটা এখান থেকে বানানটা কপি করে নিচ্ছি, ডাবল কোটেশনের ভিতরে আপনারা হচ্ছে যে ভ্যালিড লিখে দিবেন। আর যদি ট্রাই ব্লক কাজ না করে, তাহলে এটা হচ্ছে যে ক্যাচ ব্লকে চলে আসবে। সো ক্যাচের মধ্যে হচ্ছে এক্সেপশন থাকে। এক্সেপশন আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি বাট আমরা এর মানটা প্রিন্ট করব না বা এক্সেপশন প্রিন্ট করব না। আমরা যদি ট্রাই ব্লক কাজ না করে, তাহলে এটা হচ্ছে যে ইনভ্যালিড হবে। সো আমরা হচ্ছে যে ইনভ্যালিড লিখে দেব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, ডাবল কোটেশন নেবেন। এরপর এখান থেকে ইনভ্যালিড লেখাটা হচ্ছে যে কপি করে আমরা পেস্ট করে দিচ্ছি। সো এটাই হচ্ছে যে প্রোগ্রাম। আপনারা প্যাটার্ন ডট কম্পাইল মেথডটা ইউজ করবেন, করে যদি কম্পাইল করা যায় তাহলে তো ভ্যালিড হবে, আর না হলে এক্সেপশনে চলে আসবে। এখানে হচ্ছে যে ইনভ্যালিড প্রিন্ট করবে। সো আপনারা রান দেন কোডটা, কি সমস্যা। ও আচ্ছা আচ্ছা, তো এখানে একটা বিষয় যে ওয়াইল হচ্ছে একটা ওয়াইল লুপ চালাইছে। টেস্ট কেস হচ্ছে যে 0 থেকে যতক্ষণ বড় হবে, তো ওয়াইল লুপটাকে আমাদেরকে তো থামাতে হবে। সো টেস্ট কেস যতক্ষণ 0 থেকে বড় হবে ততক্ষণ তো এটা চলতেই থাকবে। তো এটা সবসময় চলুক আমরা চাই না, আমরা চাই যে এই ওয়াইল লুপটা থামাতে। সো টেস্ট কেসের মান আমরা হচ্ছে যে মাইনাস করে দেব। সো টেস্ট কেসে হচ্ছে মাইনাস মাইনাস করে দিব, দুইটা মাইনাস দিবেন, এরপরে একটা হচ্ছে যে সেমিকোলন দিবেন। সো এবার আবার রান দেন, এই দেখেন কংগ্রাচুলেশনস, এরপর সাবমিট দেন। এই যে দেখেন সবগুলা টেস্ট কেস সাকসেস হয়েছে।